বাঘ ঠাক শিকারের পর আগেকার দিনে আমরা দেখেছি শিকারীরা সেগুলো বাড়িতে ওই ট্রফি করে সাজিয়ে রাখতেন, মানে ওই ধরুন বাঘের পেটের নাড়ি ভুড়ি বার করে সেগুলোকে স্টাফিং করে রাসায়নিক লাগিয়ে একদম সাজিয়ে রাখতেন স্মৃতি হিসেবে। কত বড় বীরত্ব তার প্রমাণস্বরূপ। এই ভবানীপুর শুভেন্দু অধিকারীর বীরত্বের প্রতীক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে তাকে হারিয়েছেন, পরপর দ্বিতীয়বার তাকে হারালেন। ওই খেলায় যেরকম হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকে, নিজের ঘরে 21-এ হারিয়েছিলেন, সেবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ঘরে লড়তে গেছিলেন, তাতেও জিতেছিলেন শুভেন্দু। আর এবার ভবানীপুরে চ্যালেঞ্জার হয়ে লড়তে এসেছিলেন শুভেন্দু অধিকারী, সেই লড়াইয়েও তিনি জিতে এসছেন। সুতরাং ভবানীপুরটাই তার এই যে লড়াইয়ের যে সিরিজটা, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে কমপ্লিট করে দিয়েছে। সুতরাং ভবানীপুরেই তিনি ট্রফিটা পেয়েছেন, আসল ট্রফি, মেমেন্টো, ওই জন্য ওটাকে রেখে দিলেন। দ্বিতীয়ত, তিনি ভবানীপুরের মানুষকে কথা দিয়েছিলেন যে আদর্শ বিধায়ক কেমন হয় সেটা তিনি এবার কাজে কর্মে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবেন। অর্থাৎ ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধায়ক হিসেবে ব্যর্থ ছিলেন, এটা কাজ করে প্রমাণ করে দিতে চান শুভেন্দু। এটা তার কাছে একটা চ্যালেঞ্জ। তো আজ বিকেলে ভবানীপুরে বিজয় মিছিল করার পাশাপাশি সেই চ্যালেঞ্জটাই যে তিনি গ্রহণ করছেন, সেটা কিন্তু তিনি ওই শপথ নেওয়ার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন। তো এবার যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়লেন, আবার সেখানে ভোট হবে এবং জল্পনা সত্যি হলে নন্দীগ্রাম থেকেই হয়তো রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী আসতে পারেন। মানে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে যা খবর, তাতে প্রধানমন্ত্রীর অন্যতম আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালকে হয়তো নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করবে। এটা যদি সত্যিই করে এবং তিনি জিতে আসবেন, ধরে নেওয়াই যায়, কারণ তারা মুখ্যমন্ত্রীর একটা প্রতিশ্রুতি পেয়ে গেছেন। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দলনেতা ছিলেন, তখনই তার কথায় নন্দীগ্রামের মানুষ বিশ্বাস করেছিলেন। তো এবার ধরে নেওয়া যায় এবারের তার প্রতিশ্রুতিটা তাদের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য ঠেকবে এবং তারা এটা সেক্ষেত্রে, মানে যদি সত্যি সঞ্জীব সান্যাল আসেন, তাহলে তারা এটাতেও নিশ্চিত থাকবেন যে যিনি জিতবেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন। এবার এগুলোর মধ্যে অবশ্য অনেকগুলো যদি কিন্তু আছে, এটা ওই ভবিষ্যতের গর্ভে থাকার মতো ব্যাপার। তো যেটা ভবিষ্যতের গর্ভে আছে সেটা থাক, আপাতত থাক।